আমার কাছে সবথেকে বেস্ট সেলিং যে ফ্লেভারটা হয় সেটা আমি প্রথম থেকে লাস্ট অবধি কীভাবে করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের একটা কেক। দেখো কতটা সফট, মানে এতটাই সফট হয় আমার কাছে কেক। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার কেকগুলো এতটাই সফট হয় যে আমি সুগার সিরাপ ইউজ করি না। তো এই দুটোই ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক, একটা ছিল 1 পাউন্ড আর একটা ছিল বেন্টো কেকের মধ্যে। তো দেখো আমি প্রত্যেকটা কেকই 3টে লেয়ার করে নিই, আর কতটা সফট হয় দেখো, 3টে লেয়ারই এত সফট আমি কি বলবো, মানে তোমরাই তো দেখতে পারছো। আর ছোট বেন্টো কেকটাও আমি 3টে লেয়ার করে নিয়েছি। 3টে লেয়ার করলে কি হয়, দেখতেও সুন্দর লাগে আর অনেকটা বড়ও হয়, আর ভিতরে অনেকটা ক্রিমও ইউজ করা যায়, অনেকটা ক্রাশও ইউজ করা যায়। তো দেখো প্রথমে আমি বোর্ডটার মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে নিয়েছি। এরপর আমি বাটারস্কচ ক্রাশটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকে সুগার সিরাপ ইউজ করে, কিন্তু আমি আগেও বলেছি যে আমার কেকগুলো এতটাই সফট হয় যে আমার সুগার সিরাপ ইউজ করতে হয় না। তারপর আমি ক্রিমের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। এরপরেও আমি তার উপরে বাটারস্কচ ক্রাশটা দিয়ে দেবো। তারপর বাটারস্কচ ক্রাঞ্চটা দিয়ে দেবো। এই ক্রাঞ্চটা দিলে কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগে। যখন এই ক্রাঞ্চগুলো মুখে পড়ে তখন আরও বেশি ভালো লাগে খেতে। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি থার্ড লেয়ারটাও করে নিলাম, সেকেন্ড লেয়ারটাও করে নিলাম। উপরের লেয়ারটা দিয়ে তার উপরে আমি বাটারস্কচ ক্রাশ দিয়ে দিলাম। তারপর আমি ক্রিম দিয়ে এটা কোটিং করে, মানে ফার্স্ট কোটিংটা করে আমি এটা ফ্রিজে ওভারনাইট রেখে দেবো, যাতে ভালোভাবে এটা সেট হয়ে যায়। ফার্স্ট কোটিং করে তোমরা যদি ফ্রিজে না রাখো তাহলে কিন্তু সেকেন্ড কোটিংটা তোমরা করতে পারবে না, ডিজাইনও করতে পারবে না। বেন্টো কেকটাও আমি সেমভাবে করে নিয়েছি, ওটার আমি আর ফুল ডিজাইন তোমাদের দেখালাম না। তারপর আমি সেকেন্ড কোটিংটা করে নিচ্ছি হোয়াইট কালারের ক্রিম দিয়ে। এই কেকটা একদমই সিম্পল ডিজাইন ছিল, একদমই সিম্পল বলতে পারো, কোনো রকমের নজেলের কাজ ছিল না। তোমরা যারা প্রথম কাজ করছো কেকের, তারা কিন্তু এরকম ডিজাইন করতে পারো একদম সিম্পলের মধ্যে। আর এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড, আরও একদম সিম্পলের মধ্যে নিয়েছিল। শুধু নিচে যে কালারটা আছে আর উপরে যে কালারটা ছিল সেটা একটু ডিপের মধ্যে ছিল, কারণ ও আমাকে একটা পিকচার পাঠিয়েছিল আর ওর মধ্যে কেকটা একটু ডিপ কালারের মধ্যেই ছিল। যেহেতু একটুখানি কালার ইউজ করতে হতো তাই একটু ডিপ হলে অসুবিধা ছিল না। এরপর নিচে আমি একটা প্যালেট নাইফ দিয়ে উপরের দিকে টেনে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো আমি কিভাবে দিয়েছি। এরপরে এই যে এই বর্ডারটা দেওয়াই মানে এতটাই সময় লাগে যে কি বলবো, অনেকটাই। তোমরা হয়তো ভিডিওতে দেখছো যে আমি অনেক তাড়াতাড়ি করছি বা একটু সময় লাগছে, কিন্তু এই বর্ডারটা দিতেই মনে হয় 10-20 মিনিট লেগে যায়। খুবই আস্তে আস্তে দিতে হয়, যেহেতু এটা নরম একটা জিনিস, আর এটা কিন্তু এডিবল, এটা খাওয়া যাবে। তারপর আমি উপরে যে নামটা লিখতে বলেছি সেটা লিখে করা সুগার বল দিয়ে দিয়েছি। আর দেখো কতটা সিম্পলের মধ্যে ছিল, কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর ছিল। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর যে বেন্টো কেকটা ছিল সেটাও আমি ডিজাইন করে নিয়েছি। এটা আমার কাছে একজন রিপিট কাস্টমার অর্ডার করেছে, সে আমার কাছে কিন্তু আগেও অনেকবার কেক অর্ডার করেছে, তারপরে আবার এই কেকটা নিয়েছে। এটা ছিল বেন্টো কেকের মধ্যে, আর এটা একদম সিম্পলের মধ্যেই ছিল। তো হালকা একটু রেড কালার দিয়ে আমি কেকটার উপর দিয়ে দিচ্ছি, একদম হালকা রেড আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন ছিল কেকটা। আর এই ডিজাইনটা আমি আগেও করেছি, মানে আমার বানানো ডিজাইন থেকেই এই ডিজাইনটা সে চুজ করেছিল, বলেছিল এরকমই সেম টু সেম করে দিতে, শুধু নামটা আলাদা হবে। তো আমি একটা ছোট্ট স্টার নজেল দিয়ে দেখো কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এইভাবে করে নিলাম, তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, এই ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে। তারপরে নামটা লিখে আমি এই ছোটো ছোটো লাভগুলো দিয়ে দিচ্ছি। এই রেড কালার লাভগুলো দেওয়ার পর যেন কেকটা আরও বেশি সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। এরপর আমি একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম, আর এই যে রিভিউটাও শেয়ার করে দিলাম। তো এতে ছিল আমার কেকটার ফাইনাল লুক। এরকম কিউট বেন্টো কেক কিন্তু তোমরা অর্ডার করতে পারো, কাপলদের জন্য কিন্তু এই বেন্টো কেকটা একদম পারফেক্ট আমার মনে হয়। আর থার্ড কেকটা আছে, এটা আমার একটা কাকা অর্ডার করেছিল চকলেট ফ্লেভারের মধ্যে। চকলেট ফ্লেভারের কেকের ডিজাইনটা তোমরা যদি চাও যে আমি কিভাবে এটা করি তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো যে আমি প্রথম থেকে লাস্ট অবধি কীভাবে চকলেট কেকটা করি। এটা কিন্তু খুবই টেস্টি হয়, আমার কাছে কিন্তু ডিমান্ডিং আছে খুবই এই চকলেট কেকটার। মানে বাটারস্কচটা তো আছেই, কিন্তু চকলেট কেকটা তো সবাই পছন্দ করে, সেটা সবাই জানো। তো এটাও একদম সিম্পলের মধ্যে ছিল। আমি চকলেট ক্রিম দিয়ে এটা কোট করে নেওয়ার পরে উপরে আমি চকলেট গার্নাশ দিয়ে ড্রিপিং দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে ডিজাইন করে নিচ্ছি। একটা বড় স্টার নজল দিয়ে আমি এক এক করে ডিজাইন করলাম চকলেট ক্রিম আর হোয়াইট ক্রিমের মধ্যে দিয়ে কিছু কিছু রোজ করে দিচ্ছি একদম সিম্পল করে। এই ডিজাইনটা আমার কাকাটাই মানে চুজ করেছিল, সেভাবে আমি করে দিলাম। একটু সিলভার কালার ডাস্টও করে নিলাম, আর মাঝখানে আমি নাম বসিয়ে দিয়েছি।
তো এই তো ছিল আমার 3টা কেকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আর কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে আমাকে ফলো করতে ভুলো না। ওকে টাটা।